প্রিয় দর্শক, 2024 শারদ উৎসব আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। তো আজকে দেখাবো আপনাদের আমাদের প্রাণের শহর, প্রান্তিক শহর, সংস্কৃতির শহর বিলোনিয়ার 2024 দুর্গাপূজার প্রাক প্রস্তুতি, কোন ক্লাব কী ধরনের প্যান্ডেল তৈরি করছেন, তো সেই নিয়ে হবে আজকের এই ব্লগ। কী থিম রয়েছে বিভিন্ন ক্লাবগুলোর। আমি এখন বনকরে এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছেন যে আলোকসজ্জা মহালয়ার দিন থেকে শুরু হয়ে গেছে। আজকে 3 অক্টোবর, আর মাত্র 5 দিন রয়েছে হাতে। 5 দিন পরেই কিন্তু মা দুর্গা উৎসব শুরু হয়ে যাবে। তো এখন বনকর আছি, সেই দৃশ্য দেখছেন। বনকর ঘাট, যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত থাকেন এই দুর্গাপূজার 3-4 দিন। সামনে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছেন, বনকরের ক্লাব, ইউথ ক্লাব অ্যান্ড প্লে সেন্টারের দৃশ্য। কাজ চলছে, সামনে সে দৃশ্য রয়েছে। তো দেখাবো আপনাদের কি থিম রয়েছে। চলুন প্যান্ডেলের ভিতরে থেকে একটু ঘুরে আনি আপনাদের। আর মাত্র হাতে 5 দিন রয়েছে। তো যতটুকু শুনতে পেয়েছি যে মূর্তি মোটামুটি তৈরি। বনকর ঘাট ইউথ ক্লাবের প্যান্ডেল দৃশ্য দেখছেন। আমাদের বাড়ি হচ্ছে কলকাতা। কিসের আদলে হবে এটা? এই বছর আমরা হুগলা পাতা দিয়ে একটা থিম তৈরি করেছি। ওইটা দিয়ে কাজ হচ্ছে। আর ত্রিপুরাতে আর কোথাও করছেন? ত্রিপুরাতে আর একটা কাজ হচ্ছে এতে তোমার আগরতলাতে গুলবাজার ক্যান্ডিস ক্লাবে। আমরা এখানটায় তো এসছি প্রায় 20-25 দিন আগে। আর আগরতলাতে ওটা এসছি 1-1.5 মাস আগে এসছি। হয়ে যাবে তো আগে? হ্যাঁ, তা তো অবশ্যই। একটু সমস্যা হচ্ছে এই যে আবহাওয়ার জন্য, না হলে মোটামুটি আমাদের কাজ তো করতে হবে। মোটামুটি এটা আমরা পঞ্চমী ষষ্ঠীর মধ্যে ছাড়বো। হ্যাঁ। তো শুনতে পেয়েছেন যে বৃষ্টির জন্য কিছুটা সমস্যা হচ্ছে প্যান্ডেলের কাজে। তো প্রত্যাশা রয়েছে ঠিক হয়ে যাবে। দেখিয়েছি আপনাদের বিলোনিয়া শহরের প্রবেশ মুখে যে ক্লাবটি অতি প্রাচীন এবং প্রতি বছরে খুব সুন্দর করে। দোকানের কেনাকাটার দৃশ্য দেখতে পাচ্ছেন। তো আরেকটি পুজো প্যান্ডেলের সামনে এসে গেলাম। পাশে দেখতে পাচ্ছেন যে ওরিয়েন্টাল ক্লাব বিলোনিয়ার আরেকটি খুব সুন্দর দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করেন প্রতি বছরে। তো এই বছরে আর ব্যতিক্রম হবে না, প্রস্তুত হচ্ছে। তো সামনে এসে পৌঁছালাম বিলোনিয়ার বনকর পুকুর পাড়ে। সামনে একটা বিশাল পুকুর রয়েছে। পুকুর পাড়ের সেই বনে দিয়েই দুর্গাপূজা প্যান্ডেল তৈরি হচ্ছে। বনকর ওরিয়েন্টাল ক্লাবের পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছি। ভিতরে আরও কী রয়েছে সব কিছু দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। ওরিয়েন্টাল ক্লাবের দৃশ্য দেখছেন, খুব সুন্দর করে ওয়ার্ক করা হচ্ছে প্যান্ডেলের দেওয়ালে। একটা থিম রয়েছে, নির্দিষ্ট থিমে করছেন ভিতরে। যিনি এই ডেকোরেশনের দায়িত্বে নিয়ে রয়েছেন ওনাকে পেয়ে গেলাম। জাস্ট ওনার সঙ্গে একটু কথা বলিনি। আপনার কোথা থেকে আসলেন বলুন তো?
আমরা আসছি মেদিনীপুর থেকে এসেছি। ওয়েস্ট বেঙ্গল মেদিনীপুর থেকে। কি থিম রয়েছে এবার ওরিয়েন্টাল ক্লাব? থিম রয়েছে এই মণ্ডপে হচ্ছে আন্দামানের জারোয়া জাতি বলে, জারোয়া যে জীবনযাত্রা এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। এবার জারোয়ারা যে জীবনযাত্রার মধ্যে ওদের যে জঙ্গল থেকে ওদের মণ্ডপের মধ্যে এইটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে, জঙ্গল থেকে যেসব সংগৃহীত এখানে কোনো পরিবেশ বান্ধব জিনিস দিয়ে সব উপাদান দিয়ে জিনিস যেমন বাঁশ, হোগলা পাতা, মাদুর, নারকেল মালা, বেলখোলা, বিভিন্ন রকম পারিবারিক পরিবেশের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। এটা মণ্ডপে রয়েছে। আর ভেতরে গিয়ে দেখতে পাবেন আন্দামানের জারোয়ার জীবনযাত্রা, ওদের থাকা খাওয়া, কীভাবে মাছ পুড়িয়ে খাচ্ছে, ওরা আমাদের সভ্য মানুষের থেকে কতটা যে পিছিয়ে সেইটুকু তুলে ধরার আমরা এই মণ্ডপের দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। ত্রিপুরাতে আর কোথায় করছেন প্যান্ডেল? ত্রিপুরাতে একটাই ওরিয়েন্টাল ক্লাবে হচ্ছে এই জিনিসটাই। আশা করি দর্শকদের ভালো লাগবে, নিশ্চয়ই যে জিনিস করা হয়েছে নিশ্চয়ই ভালো লাগবে। প্রত্যাশা রাখতে পারি কখন রেডি হয়ে যাবে আমাদের প্যান্ডেল? আমাদের আর 1-2 দিনের মধ্যে আশা করি হয়ে যাবে। বর্ষায় একটু বৃষ্টির জন্য আমরা একটু পিছিয়ে গেলাম, নাহলে আজকালের মধ্যে কমপ্লিট হয়ে যেত। আশা করছি রবিবার সোমবারের মধ্যে দর্শকরা পাবে। থ্যাংক ইউ। তো দর্শক, আমি এখন ওরিয়েন্টাল ক্লাবের প্যান্ডেলের ভেতরে আছি। প্রস্তুত হচ্ছে, কাজ চলছে কিন্তু তড়িৎ গতিতে। আর যে দৃশ্য দেখছেন এখানে একটা থিম বানানো হচ্ছে, ছিল এক টুকরো আন্দামান। সে আন্দামানের আদিবাসীদের জীবন জীবিকা লিপি এখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। একটা খুব সুন্দর ডেকোরেশন আমরা পাবো এবার 2024 দুর্গাপুজোতে বিলোনিয়ার পুকুর পাড়ের ওরিয়েন্টাল ক্লাবের পুজো প্যান্ডেলে। ব্লাড মাউথ ক্লাবের প্যান্ডেলে যাব এবার। তো দর্শক, এসে পৌঁছলাম বিলোনিয়ার ব্লাড মাউথ ক্লাবের প্যান্ডেলের সামনে। আমার লেফট সাইডে দেখতে পাচ্ছেন ব্লাড মাউথ ক্লাব। বিলোনিয়া ব্লাড মাউথ ক্লাবের সামনে আছি। দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলের কাজ চলছে। তো আপনাদের পুজোর বাজেটটা কত যদি বলেন এবার? 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা। তো ব্লাড মাউথ ক্লাব বিলোনিয়াতে কিন্তু অতীতে অনেক বড়সড় পুজো করে থাকতো। আমরা ছোটোবেলা দেখতে পেয়েছিলাম এখানে যে হাসির রাজা উত্তম কুমার উত্তম দাসকে আনা হয়েছিল। সে যাই হোক, আর এবার আপনাদের থিম কি? প্যান্ডেল কিসের আদল হচ্ছে? কাল্পনিক। কাল্পনিক প্যান্ডেল করছেন কে? নবদ্বীপের। নবদ্বীপ থেকে না? বৃষ্টিতে একটু সমস্যা। হ্যাঁ। কি প্রত্যাশা পুজোর আগে কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেল? হ্যাঁ হ্যাঁ। আর মূর্তি কারিগর কোথা থেকে? মুক্তি কারিগর কলকাতা। কলকাতা। আপনার নামটা যদি বলেন। আমার নাম রাখাল চন্দ্র নাথ। শুনতে পেয়েছেন ব্লাড মাউথ ক্লাবের উনি দায়িত্বে রয়েছেন। কাজ চলছে খুব দ্রুত গতিতে, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। পাশে কেনাকাটার দৃশ্য। তো দর্শক, এসে পৌঁছালাম আরও একটি পুজো প্যান্ডেলের সামনে, পাশাপাশি যেখানে খুব সুন্দর পুজো হয়ে থাকে প্রতি বছর। বড় প্যান্ডেল তৈরি করেন। এই বছর কী করছেন সেটাও দেখাবো আপনাদের। বিলোনিয়ার ইউনিটি ক্লাব পুরনো মোটর স্ট্যান্ডের তো সামনে দেখতে পাচ্ছেন কাজ চলছে খুব দ্রুত গতিতে। তো দেখতে পাচ্ছেন বিলোনিয়ার ইউনিটি ব্যায়ামাগার ক্লাবের পুজো প্যান্ডেলের কাজ। বৃষ্টির জন্য সব প্যান্ডেলগুলোতে কিন্তু কাজের বিঘ্ন হচ্ছে, দেরিতে হচ্ছে। প্রতিবারেই কিন্তু ইউনিটি ক্লাব ওল্ড মোটর স্ট্যান্ড বিলোনিয়াতে খুব সুন্দর প্যান্ডেল করে থাকেন, বড় বাজারের পুজো করে থাকেন। এবারও এর ব্যতিক্রম হবে না নিশ্চয়। ভেতরে মূর্তির কাজ চলছে, মায়ের মূর্তি মৃন্ময়ী থেকে চিন্ময়ীর রূপ হচ্ছে, কালার দেওয়া হচ্ছে। দেখছেন ব্যস্ত রয়েছেন মূর্তি কারিগররা। বাড়ি রানাঘাট। ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল রানাঘাট। ইউনিটি ক্লাবের প্যান্ডেল করছেন আপনারা? প্যান্ডেল করতে এসেছি আমি। ওই মডেল করছি, মডেল থার্মোকলের মডেল করছি আর এই সিনারিগুলো আঁকছি। আপনি
করছেন? হ্যাঁ, কিসের আদল হবে প্যান্ডেলটা? প্যান্ডেলটা একটা মানে দেখা যাচ্ছে সাঁওতাল বা ট্রাইবেল যারা তাদের জীবনযাপন নিয়ে এইটা হচ্ছে। আদিবাসীদের আদিবাসীদের জীবনযাপন নিয়ে তাদের শিকার করে তারা হয়তো দেখা হরিণ শিকার করে নিয়ে যাচ্ছে, এই ধরনের আদিবাসীদের জীবনযাপনেরই মানে পুরো ঘটনাটা হয়। বৃষ্টির জন্য একটু দেরি হয়েছে, তবে স্লো নয়, কারণ আমাদের যথেষ্ট সময় রয়েছে, সময় মতোই সম্পূর্ণ হবে। বৃষ্টির একটু অসুবিধা করেছে। কতদিন কাজ করছেন এখানে? এখানে আছি প্রায় ধরেন 1 মাসের মতো হয়ে গেল প্রায়, এখানে চলছে কাজ। কাছাকাছি। আরও 2-3 দিন লেগে যাবে আমাদের। দর্শক, এবার নিয়ে যাচ্ছি বিলোনিয়ার যোগমায়া কালীবাড়িতে, যেটা বিলোনিয়ার একটি খুবই প্রসিদ্ধ জায়গা। প্রতি বছর দুর্গাপূজাতে হাজার হাজার ভক্তরা এখানে আসেন। কালীবাড়ির দুর্গাপূজার মায়ের দর্শন করেন এবং নাট মন্দিরে ভিড় থাকে হাজারো মানুষের। তো চলুন যোগমায়া কালী মাকে একটু দর্শন করে আসি, আপনাদের দেখাই। 3 দিন এখানে হাজার হাজার ভক্তপ্রাণ মানুষরা এখানে থাকেন। খুব সুন্দর একটা নাট মন্দির। কালীবাড়ির পূজারী রয়েছেন আমাদের সঙ্গে। কেমন আছেন? ভালো আছে। এই দুর্গাপূজা এখানে কত বছর, এই কততম? 101তম। এখানে সামনেই একটা দুর্গা মণ্ডপ রয়েছে কালীবাড়িতে, এখানে যোগমায়া কালীবাড়ির দুর্গাপূজা হয়ে থাকে। মূর্তি নির্মাণ হচ্ছে, সামনে দেখছি। জাস্ট এসে পৌঁছলাম বিলোনিয়ার আরেকটি অতি প্রাচীন দুর্গাপূজা প্যান্ডেলের সামনে, ইউথ স্কোয়ার, বিলোনিয়া ইউথ স্কোয়ারের সামনে। নিয়ে আসলাম এবার বিলোনিয়ার নতুন মোটর স্ট্যান্ড কালীনগরের প্যাট্রিয়টিক ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে। সামনে দেখতে পাচ্ছেন প্যাট্রিয়টিক ক্লাবের পুজো প্যান্ডেল, দেখেই মনে হচ্ছে সত্যি খুব সুন্দর প্যান্ডেল হবে এবারও। বিলোনিয়ার আরেকটি অতি প্রাচীন এবং খুব সুন্দর প্যান্ডেল করা থাকেন প্রতিবার। ভিতরে নিয়ে যাই। চলছে পুরো ধরেন, দেখতে পাচ্ছেন। প্যান্ডেল কোথাকার কারিগর প্যান্ডেল করছেন? লোকাল। লোকাল। এই যে আর মূর্তি? প্যান্ডেল মূর্তিও আমাদের লোকাল। লোকাল। আর যিনি প্যান্ডেল করছেন উনি সামনে দেখতে পাচ্ছেন, নামটা যদি বলেন। নিখিল সূত্রধর। কিসের আদলে প্যান্ডেল হবে, মানে কি তৈরি করছেন? নিজেরাই একটা আইডিয়ার উপরে। কাল্পনিক। কাল্পনিক। আপনি করছেন না? হ্যাঁ কিন্তু কাজটা এখনো অনেক বাকি, শেষ হবে তো পুজোর আগে। হ্যাঁ শাশুড়ি বৃষ্টির জন্য একটু। বৃষ্টির জন্য যেমন আজকে আমরা তো আপনাদের প্যাট্রিয়টিক ক্লাবের 2024 দুর্গাপূজার বাজেটটা যদি একটু বলেন। বাজেটটা 4.5-5 আচ্ছা। এর উপরে কোনো অবস্থা না, কারণ আপনার পরিস্থিতির যে ভয়ঙ্কর পরিস্থিতি গেছে এর জন্যই আমরা চাঁদার কোনো প্রেশার নেই। ফ্লাডের, বন্যার হ্যাঁ, বন্যার। আমাদের বিলোনিয়া খুব ক্ষতি হয়েছে। হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে। প্লাস আমরা অনেক বড় 3 মাস আগে আমরা প্রোগ্রাম করেছিলাম অনেক বড় পূজা করার জন্য, কিন্তু পরিস্থিতির কারণে আমরা সমস্ত কিছু বাদ দিয়ে দিলাম। আমি পুজো কমিটি সেক্রেটারি ব্রত পাল, বিজু পাল। দর্শক, নিয়ে আসলাম মিলন সংঘ ক্লাব, বিলোনিয়ার আর্য কলোনি মিলন সংঘ ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে। সামনে দেখতে পাচ্ছেন মিলন সংঘ ক্লাবের পুজো প্যান্ডেল। সার্বজনীন দুর্গাপূজা মিলন সংঘ ক্লাব, আর্য কলোনি, বিলোনিয়া। দেখছেন প্যান্ডেলের কাজ চলছে, ভিতরে মায়ের মূর্তি। মিলন সংঘ ক্লাবের পুজো প্যান্ডেল দেখছেন, যিনি প্যান্ডেলের দায়িত্বে রয়েছেন। বজ্জলা, আগরতলা বজ্জলা। কাল্পনিক। হ্যাঁ, কাল্পনিক দেখে আমি বানাইছি আর কি। মিলন সংঘ ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে আছি এখন। ক্লাব কর্মকর্তারা রয়েছেন আমার সঙ্গে। ক্লাবের পুজো আর কোষাধ্যক্ষ আপনি এখানে লোকাল।
আপনাদের বাজেটটা যদি বলেন। আমাদের বাজেট 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা এবারের বাজেট রয়েছে। আর প্যান্ডেল করছে কোথাকার? প্যান্ডেল আমাদের আগরতলারই, আর একটা মূর্তি। মূর্তিও কলকাতার আগরতলার মিষ্টি। আচ্ছা, আর কি কি রয়েছে বলুন পুজোর এই কয়টা দিন? পুজোর মাকে নিয়ে মাকে নিয়ে আমাদের এখানে বন্যা ত্রাণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা 300টা শাড়ি, 300টা নতুন গামছা দিয়ে প্লাস অন্যান্য সামগ্রী দিয়েও আমরা পুজোর আগে ওটাকে মানে সাহায্য করা হয়েছিল। এখন আবার আমাদের অষ্টমী দিনে মহাপ্রসাদের বিতরণ আছে, প্লাস আমাদের এলাকায় যারা দুস্থ গরিব আছে তাদেরকেও আমরা কিছু কাপড় দিয়ে, নতুন কাপড় দিয়ে তাদেরকে নিয়ে আসলাম মিলনিয়ার সাতমুড়া দ্য নিউ স্টার ক্লাব পুজো প্যান্ডেলের সামনে। আমার লেফট সাইডে দেখতে পাচ্ছেন দ্য নিউ স্টার ক্লাব পূজা প্যান্ডেল, কাজ চলছে, প্রস্তুতি। প্রতিবারই এখানে একটা খুব সুন্দর প্যান্ডেল তৈরি করেন এই ক্লাব কর্তৃপক্ষ। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না, দেখতে পাচ্ছেন। আর সামনে মাইয়ার ক্লাবের প্যান্ডেল যিনি তৈরি করছেন উনি আমার সঙ্গে আছেন। আপনার বাড়ি এখানে? এইখানে লোকাল। হ্যাঁ, গতবারও আপনি তৈরি করেছেন মনে হয়? হ্যাঁ, গতবার আমি কি বানাচ্ছেন, কিসের আদলে হবে প্যান্ডেল? প্যান্ডেল তো তারা ক্লাব যে প্যাটার্ন দিছে সেইভাবে হইতে হবে। আমাদের বাজেট প্রত্যেক বছরে নির্দিষ্ট কোনো বাজেট নেই, পাড়ার যে চাঁদাটা যাই উঠে তা দিয়ে আমরা পুজো করি। এখানে প্রসাদের ব্যবস্থা করি, কোনো দিন খিচুড়ি মহাপ্রসাদ থাকে, কোনো দিন অন্নভোগ থাকে, কোনো দিন অন্যান্য প্রসাদ থাকে। 3 দিন আমরা প্রসাদের ব্যবস্থা করি। আর আমাদের এখানে একটা কৃষ্টি সংস্কৃতি, পুজোর পরে নভেম্বরের লাস্ট উইক কিংবা ডিসেম্বরের ফার্স্ট উইকে পুজোর টাকা বাঁচিয়ে আমরা নান্দনিক উৎসব নামে একটা উৎসব করি। দেশ বিদেশের বিভিন্ন আঙ্গিনায় শিল্পীরা এসে এখানে তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করে। এবার বন্যার কারণে আমাদের একটু ব্যাঘাত ঘটেছে। এটা অবশ্য শুধু আমাদের না, সারা জায়গায়, সব জায়গায়, সারা রাজ্যে ব্যাঘাত ঘটেছে। তার মধ্যে আমাদের ক্লাবের সাধ্য অনুযায়ী আমরা 6 দিন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে আমরা খাবারের ব্যবস্থা করেছি। 6 দিন আমরা প্রত্যেকটা বিভিন্ন ক্যাম্পে আমাদের ক্লাবের বিভিন্ন সদস্য, পাড়ার সহযোগিতা সদস্যরা প্রত্যেক দিন 400 থেকে 450 মানুষকে 6 দিন ব্যাপী আমরা খাওয়ার ব্যবস্থা করেছিলাম। নিয়ে আসলাম আপনাদের বিলোনিয়ার মহামায়া ক্লাবের পুজো প্যান্ডেলে। সামনে দেখছেন মহামায়া কালীবাড়ি, খুব সুন্দর একটা কালীবাড়ি রয়েছে এখানে বিলোনিয়াতে। মহামায়া কালীবাড়ির দুর্গাপূজা এবার কালী মন্দিরের সামনে হবে, এখানেই হবে মনে হচ্ছে।